স্যার আমি 10 মিনিটের মধ্যে মেলগুলো পাঠাচ্ছি আপনাকে। শর্মি, বলছি 6,000 টাকা তোমার কাছে হবে? মানে ইএমআইটা না দিতে হবে, না হলে ডিউ পড়ে গেছে। প্লিজ এই মাসেরটা দিয়ে দাও না। তোমার একবার বলতে লজ্জা করলো না? তুমি আমাকে বিয়ে করে এনেছো আর তুমি আমার থেকে টাকা চাইছো? একটা পুরুষ মানুষ হয়ে তুমি একটা মেয়ের কাছে টাকা চাইছো? ছি। আসলে আমি চাকরি করি, তাই না? তুমি ভাবছো আমার কাছে অনেক টাকা। আর শোনো, টাকা থাকলেও আমি তোমাকে দেবো না। তুমি যখন আমাকে বিয়ে করে এনেছিলে, আমার বাবা মাকে বলেছিলে যে আমার সমস্ত দায়িত্ব নেবে, আমাকে সুখে রাখবে। কোথায়? আজকে সবকিছু দায়িত্ব আমাকেই নিতে হচ্ছে। আমাকেও তো চাকরি করতে হচ্ছে। আমি কফি করে আনছি, কফি খাবে তো? হ্যাঁ, নিয়ে আসো। শর্মি, কি ভাবলে ছোটবেলায় আমি গ্রুপ থিয়েটার করতাম, অভিনয়টা ভালোই পারি। তখন জাস্ট তোমার সাথে একটুখানি অভিনয় করছিলাম। আর তোমার সমস্যা মানে তো আমারই সমস্যা, তাই না? সংসারটা আমাদের দুজনের। তুমি যখন প্রবলেমে পড়বে তখন আমি তোমাকে হেল্প করব, আমি যখন প্রবলেমে পড়বো তখন তুমি আমাকে হেল্প করবে। এইভাবেই তো আমাদের সংসারটা সুন্দরভাবে গুছিয়ে উঠবে, বলো? আর আজকে যখন তুমি ইএমআই দিতে পারছো না, সেটা তো আমারও কষ্ট। তুমি আমাকে কি না দিয়েছো বলো? সবটাই দিয়েছো। বিয়ের পর থেকে যা যা চেয়েছি সব কিছু তুমি আমাকে দিয়েছো। ধার হিসেবে না, আমি তোমাকে দিলাম যাতে আমাদের সংসারটা ভালোভাবে চলে, বুঝেছো? যাও, দাঁড়িয়ে আছে কেন? টাকাটা ফেলে দাও ব্যাংকে গিয়ে, কালকে তো ইএমআই কাটবে। হ্যাঁ শর্মি, তুমি ঠিকই বলেছ। এই সংসারটা আমাদের দুজনের। ঠিক আছে, আমি গিয়ে ফেলে দিয়েছি। সবসময় আমি তোমার পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ। স্বামী স্ত্রী দুজনের প্রচেষ্টাতেই একটা সংসার সুখের হয়। গল্পটা কেমন লাগলো লিখে জানান।